হ্যালো গাইস, আমি মানস। আজকে ডন স্পোর্টসের তরফ থেকে তোমাদের সামনে এসেছি। আজকে ডন স্পোর্টসের তরফে কিছু একটা টপিক নিয়ে, খেলাধুলার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আছে এক সিনিয়র দাদা, বাপিদা। তো ডন স্পোর্টসের এক কর্মকর্তা, তোমরা হয়তো চেনো না বা কয়েকটা ভিডিওর মাধ্যমেও দাদা এসেছে। তো দাদাও কিছু ডন স্পোর্টসের তরফ থেকে আজকে বলবে কিছু টপিক নিয়ে এবং খেলাধুলার ব্যাপার নিয়ে। তো দাদা, তুমি শুরু করো আজকে। না, বিষয়টা হচ্ছে যে আমাদের যে বিগত যে ভিডিওগুলো পোস্ট করা হয় সেই ভিডিওর মাধ্যমে আমরা অনেকজন অনেক কমেন্ট করে বা আমরা অনেক কমেন্ট দেখতে পাই। অনেকে অনেক মনে প্রশ্ন হয় যেগুলোর উত্তর আমরা দিতে পারি না। অনেকজন প্রশ্ন করে, আমরা উত্তর দিতে পারি না। সেসব অনেক কিছু বিষয় নিয়ে, আমাদের ব্যাটেরও সম্পর্কে কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই বিষয়ে আমাদের এখন আলোচনার এই ভিডিওর জন্য আলোচনা করার জন্য এই ভিডিওটা আজকে আমরা বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেসব ব্যাটগুলো আমরা লঞ্চ করেছি, শর্ট হ্যান্ডের বা ফুল হ্যান্ডের বলুন, সেই ব্যাটগুলোকে নিয়ে আমরা আলোচনাটা করব। তো অনেক প্লেয়ারের অনেক কিছু কমপ্লেন আছে, আমাদের ভিডিওতে অনেক কিছু খারাপ কমেন্ট এবং ভালো কমেন্টও আমাদেরকে দেয়। হুম। তো সেগুলো আমরা সবসময় রিপ্লাই দিতে পারি না। তো অনেকে আছে, অনেক প্লেয়ারকে খারাপ কমেন্ট করে, সেটা আমাদেরও খারাপ লাগে। হুম। সেই বিষয় নিয়ে আমরা কোনো রকম কিছু তাদের কমেন্ট বা কোনো রকম কমেন্ট পাস করতে পারি না আমরা টাইম মতো ভাবে। তো আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোকে রিপ্লেস করা। তো তাদের যে ভুল ধারণাগুলো, সেগুলোকে আমরা চেঞ্জ করার চিন্তা ভাবনা করবো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই মানসদা তুমি ঠিকই বলেছো। আমি বিগত কয়েকটা ভিডিওতে আমি দেখছি অনেক মানুষ ভালো কমেন্টও করে অবশ্যই। আর অনেকজন এমনও কমেন্ট করছে যে এই শর্ট হ্যান্ড যে খেলাটা, শর্ট হ্যান্ড খেলাটা, অনেকজনের শর্ট হ্যান্ড খেলার বিষয়ে অনেক কিছু বলে। কেউ এমনও বলছে যে এটা কোনো খেলা নয়, বা এটা আবার কি ধরনের খেলা হলো। এমন কমেন্ট অনেকজন করেছে। আমি মানুষদের কাছে আজকে জানতে চাইবো, একটা সময় তুমি কিন্তু শর্ট হ্যান্ড খেলেছো মানুষদা। হ্যাঁ, আমি অবশ্যই খেলেছি তো দাদা। এই শর্ট হ্যান্ড খেলাটা সম্পর্কে তোমার ধারণাটা একটু বলো। দাদা, আমি একটা টাইম যখন শর্ট হ্যান্ড খেলেছি, তখন আমরা বেশিরভাগ কি বলতো স্টেট ডাইভ বা ব্যাকফুট, হুম। রিভার্স খুব কম মারতাম আমরা। হুম। 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 সেই টাইমে ব্যাটের এত ক্ষতি হতো না, হুম। শর্ট হ্যান্ড ব্যাটের। হুম। বাট এখনকার প্লেয়ার বেশিরভাগ রিভার্সটার উপর প্রেফারটা বেশি করে। শর্ট হ্যান্ডের খেলাটাই এমন একটা খেলা, ওই যে খেলার উপর পুরোপুরি ব্যাটের উপর ড্যামেজ ড্যামেজ আসি। হুম। দাদা, ব্যাট ড্যামেজ হবেই। হ্যাঁ। শর্ট হ্যান্ড এমন একটা খেলা হ্যাঁ। হ্যাঁ। যেখানে ব্যাটের উপর প্রচন্ড পরিমাণে খেলাতে প্রেসার, ওই খেলাটার মধ্যে প্রেসার পড়ে। তো দাদা, আমরা চেষ্টা করি কি বলতো, যে আমাদের ডন স্পোর্টসের তরফ থেকে সমস্ত ব্যাটকে ভালোভাবে তৈরি করা, হুম। এবং যাতে সেই ব্যাট যেন ভালো রিফ্রেশ হয়, ভালো যেন সেই জায়গাটা দাঁড়ায়, সেইভাবেই চেষ্টা করি। হুম। আমরা ডবল ব্লেড কাটিং এর উপর ব্যাট বানাই, যাতে ব্যাট ভালো হয় এবং প্লেয়ার সেটাতে যেন আরো সাকসেসফুলি হয়। কিন্তু দাদা, খেলাটা শর্ট হ্যান্ড খেলা এমন একটা জায়গা, যে জায়গাতে তোমার ব্যাটের উপর ড্যামেজ যে জায়গাটা আসবেই। তো সেগুলো প্লেয়াররা বোঝে না। অনেক প্লেয়ার ব্যাট হয়তো কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে, তো আমাদের কাছে অনেক কিছু কমেন্ট পাস করে যে দাদা, ব্যাট কেন ভেঙে যাচ্ছে, একদিন নিয়ে যাচ্ছি, দুদিন নিয়ে যাচ্ছি, ব্যাট কেন প্রবলেম আসছে, এভরিথিং এভরিথিং, এসব যে প্রবলেম গুলো আমাদের কাছে আসে দাদা, হুম। আমরা চেষ্টা করি সেগুলোকে রিমুভ করার জন্য দাদা। তো আমি একটা টাইম যখন শর্ট হ্যান্ড খেলেছি, সেই টাইমটা বেশিরভাগ সোজা হ্যান্ডটাই বেশি খেলতাম, স্ট্রেট ড্রাইভটা ব্যাকফুটটা এটা খেলতাম। এখন প্লেয়াররা বেশিরভাগই তোমার রিভার্স বেশি খেলে, স্ট্রেট ড্রাইভ এখন অনেকে কম খেলে। খেলার ধরনটা পাল্টে গেছে। খেলার ধরনটাই পুরোপুরি ভাবে খেলার পাল্টে ধরনটা গেছে। পাল্টে গেছে। হ্যাঁ, তো সময়ের সঙ্গে সঙ্গে খেলা অনেক আপডেট, যেমন সব খেলার মধ্যেই আপডেট এসেছে। আগের আমরা লং এর খেলার মধ্যেও দেখেছি অনেক কিছু। লং এর খেলার তখন, এখন যে শট গুলো দেখতে পাই লং এ একসময় এগুলো দেখতে পেতাম একদমই না। একদম। তো খেলার ধরনটা পাল্টে গেছে, এটা এক বলার বিষয়। হ্যাঁ, কিন্তু ওটা একটা ফরম্যাট, শর্ট অবশ্যই। হ্যান্ডটা ওটা একটা ফরম্যাট, এটা বলা এবার যাবে না। অনেকে কি কমেন্ট পাস করছে আমাদের, অন্য হয়তো আমরা যখন ভিডিও পোস্ট করছি, হুম। অনেকে কমেন্ট পাস করছে শর্ট হ্যান্ডটা কোনো খেলা কিনা, হুম। এটা কোনো খেলা হলো কিনা, হুম। ব্যাটের ওপর উল্টো পাল্টা কমেন্ট পাস করছে। হুম। ঠিক আছে, খেলার ওপর উল্টো পাল্টা কমেন্ট পাস করছে। তো সেই জায়গাটা খারাপ লাগে আমাদের। খেলা ধরার জায়গাটা হচ্ছে একটা ইজ্জতের জায়গা, হুম, অবশ্যই একটা সম্মান একটা রাখে। সম্মানের জায়গা। হ্যাঁ, অবশ্যই। সমস্ত প্লেয়ারকেই সম্মান করাটা সবারই দরকার আছে। হ্যাঁ। ঠিক আছে, যে সে যে কোনো খেলার উপর ইনভলভ হোক না কেন, অবশ্যই, খেলা অবশ্যই। একটা মানুষের চাহিদা বলতে পারো, হ্যাঁ। মানুষের দরকার আছে সেই জায়গাটা, হ্যাঁ, ওজন পড়ে খেলা জায়গাটা। অবশ্যই একটা ঠিক আছে, জীবনের অঙ্গ বলতে সমস্ত পারো। প্লেয়ারকে সম্মান করাটা আমার মনে হয় হুম। ভালো। হুম। সমস্ত প্লেয়ারকে দরকার আছে সম্মান করাটা। অবশ্যই, অবশ্যই, অবশ্যই ঠিকই বলেছো। আর আজকের আর একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা ব্যাটের বিষয়ে। অনেকে কমেন্ট করে বা
কমেন্টে ভিডিওর মাধ্যমে অনেকজনা বলে বা আমাদের মেসেজও করে ব্যাটের সম্পর্কে আজকে কিছু মানুষদেরকে আমি জানতে চাবো মানুষদের তো কাছে অনেক ব্যাটে যে এই গ্যারান্টি ওয়ারেন্টি যে শর্ট হ্যান্ডের যে ব্যাপারগুলো ওইগুলো আমি একটু জানতে চাইবো মানুষদের কাছে। তো দাদা দেখো, তুমি তো আমাদের একজন কর্মকর্তা, তুমি ভালো করে জানো, কারণ গোটা যে ব্যাটটা হ্যাঁ রেডি, হ্যাঁ এই যে ফিচার্স হ্যাঁ সমস্ত রেডিটা তুমি করো। হ্যাঁ তো তোমার উপরই ব্যাটটা পুরোপুরি স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে হ্যাঁ যে কিভাবে ব্যাটটা রেডি হচ্ছে না হচ্ছে। তুমি অবশ্যই আমার থেকেও বেটার জানো। অবশ্যই আমি এটুকু জানি যে এগুলো আমরা ডবল ব্লেড কাটিং এর ওপর যত দামি ব্যাট আছে ডন স্পোর্টসের, অবশ্যই সেই ডন স্পোর্টসের সমস্ত দামি ব্যাটগুলো কিন্তু সমস্তটাই ডবল ব্লেড কাটিং এর ওপর বানাই। অবশ্যই আমরা সবসময় চিন্তা ভাবনা করি প্লেয়ারকে হ্যাঁ সব থেকে বেস্ট দেওয়ার জন্য। হ্যাঁ আমরা আগামীকালও আমরা চিন্তা ভাবনা করবো যে প্লেয়ারদের আগামীকালও যে বেস্টটা দিতে পারি ডন স্পোর্টসের হ্যাঁ তরফ হ্যাঁ। এই ব্যাটের বিষয়ে আমি একটা জিনিস বলবো, আমাদের কাছে যখন রিফায়ারিং কোনো ব্যাট আসে, যখন কেউ রিটার্ন করে বা কোনো কিছু ব্যাট আসে, সেই ব্যাটটা নিয়ে আমরা ভাবি যে এখান থেকে এইটা হলো কেন, সেটার বিষয়ে নেক্সট আমরা কাজ করার চেষ্টা করি। হ্যান্ডেলের উপর কাজ করেছি, যখন আমরা দীর্ঘদিন দেখেছি হ্যান্ডেলগুলোর মধ্যে কিছু সমস্যা আসছে কি কেন এটা হ্যান্ডেলে নতুন নতুন সবসময় আপডেট করার সে চেষ্টা তো আমরা করছি। চিন্তা ভাবনা করি হ্যাঁ সবসময়। সবসময় চিন্তা আমরা ভাবনা করছি অবশ্যই চিন্তা ভাবনা যে করি যে বেস্ট হ্যান্ডেলটা দেওয়ার আরো জন্য। কিভাবে মজবুত হবে, প্লেটটা কিভাবে মজবুত হবে। যখন একদম নিচে একটা সময় ছিল নিচে থেকে যখন ফাটতো, নিচে থেকে যখন ভাঙতো, আমরা চেষ্টা করলাম যে ভাবলাম যে এই নিচেটাকে কিভাবে আমরা গার্ড করতে পারবো, সেই কারণে আমরা টো গার্ড লাগালাম। টো গার্ড অ্যাকচুয়ালি লং এর ব্যাটে লাগতো, একদম শর্টের ব্যাটে টো গার্ড লাগাতে অসুবিধা হয় আমাদের, কারণ এর এই যে নিচের যে শেপটা নয়, এই শেপটা একটু অনেকটা গোল, যার ফলে টো গার্ডটা লাগাতে অসুবিধা হয়, কিন্তু তার ফলে আমরা লাগাই যাতে নিচেটা গার্ড হয়। হ্যাঁ অনেক কিছু কাটিং গুলো যেমন আলাদা, আমাদের কুপিং করা হচ্ছে আলাদা স্টাইলের, এর কাঠটা পিওর কাশ্মীর উইলো আছে, কাশ্মীর থেকে আনা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেলে আলাদা কাশ্মীর আলাদা উইলো। স্কুপিং হ্যাঁ করা আছে। আলাদা আলাদা স্কুপিং করা হচ্ছে, সব সময় চেষ্টা করা হচ্ছে। আমি যখন যেহেতু এই ব্যাট ডন স্পোর্টস এর সঙ্গে যুক্ত আছি, তো আমার উপরে এই প্রেসারটা থাকে যে কি করে ব্যাট গুলো আরো নতুন করে আপডেট করা অবশ্যই হয়। দাদা, এর ফিচার্স তোমার হ্যাঁ উপরই হ্যাঁ সমস্তটা তো আমি ডিপেন্ডেবল করে। সব সময় চেষ্টা করি, যখন কোনো ব্যাট দেখি তখন আমি চেষ্টা করি যে এই যে সমস্যা আসছে বা এসেছে, এটা কি করে নেক্সট টাইম এটাকে আমরা বেটার করব। এটা সবসময় ডন স্পোর্টস এর পক্ষ থেকে আমরা ভাবনা চিন্তা করি। দাদা মেন ব্যাপার হচ্ছে কি জানো তো, হুম তো প্লেয়ারদের এখন সব থেকে বড় কথা হচ্ছে রিভার্স খেলার জন্য হুম তো ব্যাটের উপর ক্ষতিটা বা ড্যামেজটা বেশি আসে। হুম তো সেখানে আমাদের অনেক প্লেয়ারদের কমপ্লেন আসে হুম যে কেন দাদা ব্যাট এরকম প্রবলেম হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। হুম কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, সত্যিই আমরা চিন্তা ভাবনা করি যে প্লেয়ারকে বেস্ট দেওয়ার জন্য। অবশ্যই একটা প্লেয়ার এত দামি একটা ব্যাট কিনছে, আমরা কখনোই চাই না যে ব্যাটটার উপর কোনো ড্যামেজ হোক। অবশ্যই ঠিক আছে দাদা, তো সেখানে আমার একটাই কথা বা অনুরোধ রইল, সমস্ত প্লেয়ার এবং সমস্ত ডন স্পোর্টসের যারা কাস্টমার আছে বা নিউ কাস্টমার আছে বা আমাদের হোলসেলার ডিলার যারা আছেন, হুম তাদেরকে একটাই কথা রইলো যে আমাদের ডন স্পোর্টসের তরফ থেকে হয়তো কোনো ব্যাটের গ্যারেন্টি বা শর্ট হ্যান্ড কোনো ব্যাটের গ্যারেন্টি বা ওয়ারেন্টি আমরা দিই না, হুম কিন্তু আমরা চেষ্টা করব ব্যাটের কোনো রকম কিছু রিসেন্টাইজ মানে কোনো যখন প্রথমের দিকে যদি কোনো রকম কিছু প্রবলেম আসে সেটা সলভ করা। এই ব্যাটের গ্যারান্টি সম্পর্কে আর একটা মানুষকে জানাই, শুধু শর্ট হ্যান্ড কেন, লং এর হোক, যে কোনো কোম্পানি লং এর হোক বা এমনকি লেদার ক্রিকেটের হোক, ব্যাটের কোনো গ্যারান্টি হয় না। না, একদমই হয় না, হ্যাঁ কোনো কারণ কোম্পানি দেয় না। অবশ্যই অবশ্যই বিশেষ করে শর্ট হ্যান্ড ব্যাটের তো দাদা কোনো কোম্পানি আমাদেরকে গ্যারেন্টি দেয় না, হ্যাঁ গ্যারেন্টি অবশ্যই ওয়ারেন্টি দেয় না। হ্যাঁ যদি অবশ্যই কোনো কোম্পানি গ্যারেন্টি ওয়ারেন্টি দেয় হুম সেখানে ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে সম্পর্কটা আমার ভালো থাকবে হুম, অবশ্যই এবং অবশ্যই যে কোনো কাস্টমারের সাথে সেই জায়গাটা আমার ভালো থাকবে, হুম রিলেশনটা তাদের সঙ্গে ভালো থাকবে যে হ্যাঁ দাদা ওর কাছে ব্যাটটা আমি নিতে গেলাম, তো ব্যাটটা কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দেবে। হুম 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 কিন্তু দাদা শর্ট হ্যান্ড ব্যাটের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে না, কারণ শর্ট হ্যান্ড খেলাটাই এমন খেলা, হুম ব্যাটের ওপর বেশিরভাগই প্রেসারটা আসে এই হুম খেলাটার মধ্যে। হুম হুম তো ব্যাট ভাঙতেই পারে দাদা শর্ট হ্যান্ড। বাবিদা, হুম আমাদের ডন স্পোর্টসে হুম তুমি নিশ্চয়ই জানো হয়তো যে প্রিন্স ম্যাক্সওয়েল হুম একজন শর্ট হ্যান্ডের বড় কিংবদন্তি প্লেয়ার। হ্যাঁ অবশ্যই তো সে আমাদের ব্যাট নিয়েও খেলে, হুম তার রিভিউ কিন্তু খুবই ভালো। তো দাদা তুমি ওই দাদার সম্পর্কে বা তার দাদার ব্যাটের সম্পর্কে তুমি কি বলবে? দেখো একটা কথা আমি সব সময় জানি বা আমি একটা কথা বলবো, যখন কোনো কোম্পানির কোনো একটা বড় প্লেয়ার সেই কোম্পানির ব্যাট নিয়ে খেলছে, স্পন্সর করুক বা ভালো লাগার জন্যই খেলুক সেটা আলাদা বিষয়, আমি বলছি স্পন্সর করেই খেলছে, একটা হ্যাঁ, প্লেয়ার স্পন্সরে একদমই খেলছে। একদম। অনেকজন এখন বর্তমানে কোনো ব্যাটসম্যান, কোনো বড় প্লেয়ার যদি কোনো কোম্পানির ব্যাট নিয়ে খেলে, সবাই বলবে স্পন্সরে খেলছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেই কোম্পানিটাকে সেই প্লেয়ারটার লেভেলের ব্যাটটা বানাতে হবে।
তবে সেই প্লেয়ারটা খেলবে। না, শুধু অবশ্যই আমরা শুধু সেই রকমই হ্যাঁ, ব্যবস্থা অবশ্যই করি, কারণ অবশ্যই সেই একটা বড় প্লেয়ারকে সেই রকম ভাবেই ব্যাট হ্যাঁ, আমরা শুধু প্রেজেন্টেশন করি তাকে। হ্যাঁ, শুধু প্রিন্স ডনের সঙ্গে যুক্ত আছে এটা নয়, আরো অনেক প্লেয়ার যেন কোনো ব্যাট কোম্পানির সঙ্গে যুক্ত আছে, সেই কোম্পানিটার সেই লেভেল প্লেয়ারটার লেভেলের ব্যাট বানায় তবে সে খেলে। এখন একদম হ্যাঁ, অবশ্যই সেই লেভেলের ব্যাট ডন স্পোর্টস বানিয়েছে বলে প্রিন্স খেলছে। সেই ওর যে একটা চাহিদা, ওর যে একটা ভালো লাগা, সেটা ডন স্পোর্টস এর কাছে পেয়েছে, তবে সে ডনের ব্যাট সে খেলছে। আমার বক্তব্য এটা। একদমই দাদা। তো প্রিন্স দা নেক্সট টাইম আমাদের নিশ্চয়ই ভিডিও বা এই ভিডিওতে বা আমাদের আলোচনাতে হ্যাঁ অবশ্যই হ্যাঁ, আসছে। আলোচনার মধ্যে আসবে তো প্রিন্স নেক্সট ম্যাক্সওয়েল। ভিডিওতে হ্যাঁ অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব হ্যাঁ প্রিন্সদাকে আমাদের হ্যাঁ ভিডিওতে। হ্যাঁ আর একটা কথা, আমাদের কাছে হার্ট অ্যান্ড সোল রিকোয়েস্ট, আমাদের হোলসেলার বা ডিলারদের হুম, একটাই রিকোয়েস্ট, দাদা আপনারা আমাদের কাছ থেকে ব্যাট নিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা সেল করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাদেরকে হার্ট অ্যান্ড সোল রিকোয়েস্ট যে আপনারা ব্যাটে, শর্ট হ্যান্ড ব্যাটে কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি দেবেন না। অনেকে ভুল উল্টো পাল্টা প্লেয়ারদের বলে বা ভুল চিন্তা ভাবনা ঢুকিয়ে আমাদের নামে বদনাম করার চেষ্টা করে, বা আমাদেরকে বারবার ধরে ডিস্টার্ব করার চেষ্টা করে, ফোন করে করে জ্বালাতন করে আমাদেরকে যে দাদা ব্যাট কেন প্রবলেম হচ্ছে, এই কেন প্রবলেম হচ্ছে। আমরা প্রথম থেকেই বলছি শর্ট হ্যান্ড ব্যাটের কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি নেই দাদা। অবশ্যই। আমরা কোনো শর্ট হ্যান্ড ব্যাট আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি দিই না। হ্যাঁ সে দাদা হয়তো কোনো প্রবলেম হলো, বিশেষ হয়তো 1 থেকে 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে কি 1 উইকের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ সেটাকে হয়তো আমরা রিপেয়ার হ্যাঁ করে দিতে পারি। হুম, সেটাকে অবশ্যই। আমরা হয়তো কোনো প্রবলেম হলো সেটাকে সলভ করার চিন্তা ভাবনা আমরা করতে পারি। হ্যাঁ, বাট অবশ্যই। এটা নয় দাদা যে ব্যাটের কোনো প্রবলেম আসছে 1 মাস পর কি 10 দিন পর কি 20 দিন পর প্রবলেম আসছে, সেটাকে চেঞ্জ করে দাও। এটা দাদা কখনোই আমাদের দ্বারা সম্ভব না দাদা। হুম, অবশ্যই। কারণ আমরা ব্যবসা করছি দাদা। এই ব্যাটকে আমরা অনেক মেহনত করে তৈরি করছি, রেডি করছি। হুম, আমরা কখনোই চাইবো না যে ব্যাটটা কোনো প্লেয়ার নিয়ে যেয়ে 1 দিন কি 2 দিনের মধ্যে ভেঙে ফেলুক। হুম, হুম, আর শর্ট হ্যান্ড খেলা এমনই খেলা দাদা যেখানে ব্যাট ভাঙবেই। কারণ ব্যাটের উপর প্রেসার প্রচুর পরিমাণে আসে দাদা। অবশ্যই অবশ্যই অবশ্যই। সবসময় আমরা চেষ্টা করে যাই নতুন কিছু আপডেট করার। প্রতিটা মুহূর্তে আমরা নতুন নতুন সব সময় কিছু না কিছু চিন্তা ভাবনা করে যাই যে এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, আরো কিভাবে এটা মজবুতি করা যায়, এই ধরনের আমাদের সবসময় চিন্তা ভাবনা থাকে। তো বাবিদা, আমাদের অনেক কিছু এই ব্যাটের ব্যাপারে ফেস আপ করতে হচ্ছে। তো ব্যাটের অনেক কিছু প্রবলেম হাবিজাবি এক্সেট্রা এক্সেট্রা এইসব জিনিসগুলো নিয়ে আমাদেরকে ফেস আপ করতে হচ্ছে। হ্যাঁ, মানুষ, আমি একটা কথা এখানে তোমাকে তারপরে একটা জিনিস বলতে চাইবো। হ্যাঁ, অনেকজন হোলসেলার কি করছে, কোনো কিছু সমস্যা হলে যে নাম্বারগুলো তাদেরকে দিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে আমাদের খুব নিজস্ব কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছে। নাম্বার দিয়ে দিচ্ছে এবং আমাদেরকে খুব ডিস্টার্ব করছে। এমন এমন সমস্যার কথা বলছে, সেই সমস্যাগুলো মানে ওগুলো বলা উচিত নয়। তারা ভালোভাবে জানে যে এই জিনিসগুলো বলা উচিত নয়, কিন্তু তবু আমাদেরকে সেইগুলো বলছে। সব থেকে বড় কথা দাদা, আমাদের যে ডিলার আছে, তো ডিলাররা আমাদের কাছ থেকে ব্যাট নেয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারাও কিন্তু জানে যে শর্ট হ্যান্ড ব্যাটের কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি এই জায়গাগুলো নেই। তারা ভালো করে জানে। তো তাদের কাছে আমি হার্ট অ্যান্ড সোল রিকোয়েস্ট করছি, কারণ তারা এই জিনিসটাকে নিজেরা হ্যান্ডেল করুক। ওরা নিজেরা ব্যবসা করছে, ওদিকে এই জিনিসগুলোকে ফেস আপ করতে হবে, হ্যান্ডেল করতে হবে। আজকে ডনের নাম্বার আছে, ডনকে ফোন করছে, সেই জায়গাটাকে ইনভলভ করাচ্ছে। কিন্তু আজকে ডিএসসি বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলোকে ইনভলভ করতে পারবে না, কারণ তারা পাত্তা দেবে না। আমরা তবু তো সেই জায়গাগুলোকে রিমুভ করার চিন্তা ভাবনা করি। তো কাইন্ডলি আমি অনেককে রিকোয়েস্ট করছি, সমস্ত হোলসেলার বা ডিলার যারা আছেন আমাদের, তাদেরকে রিকোয়েস্ট করছি বারবার ধরে, আপনারা কোনো শর্ট অ্যান্ড ব্যাটের উপর গ্যারেন্টি বা ওয়ারেন্টি দেবেন না। আপনারা বারবার বলছি আপনাদের, গ্যারেন্টি বা ওয়ারেন্টি দেবেন না। বা আমাদের সাথে যোগাযোগ করাচ্ছেন সেটা একটা আলাদা ব্যাপার, বাট এইভাবে আপনারা যোগাযোগ করাচ্ছেন যারা অনেকে রুটলি ব্যবহার করছে আমাদের সাথে, ব্যাট নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, আপনাদেরও ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে পরবর্তীকালে। তো আপনারা চিন্তা করবেন যে এই বিষয়গুলোকে আপনারা নিজেরা কিভাবে হ্যান্ডেল করবেন। অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু করার, সবসময় চেষ্টা করে আমরা যাচ্ছি। অলওয়েজ চিন্তা ভাবনা করবো যে কিছু ভালো কিছু দেওয়ার, প্রেজেন্টেশন দেওয়া। চেষ্টা আমরা করছি। কখনই চাইবো না একটা প্লেয়ারের ব্যাট ভেঙে যাবে দাদা। অবশ্যই আমরা চেষ্টা করছি। তো আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। নেক্সট আরো আলোচনার বিষয় আমাদের নেক্সট টাইম দাদা আমরা আরো বেটার কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। চেষ্টা করব।